শেষ যাত্রার যাত্রী। ঘড়িতে তখন ঠিক রাত 2টো। প্রবল বৃষ্টিতে চারপাশ ঝাপসা। শহরের শেষ প্রান্তের সেই নির্জন গাছপালায় ঘেরা রাস্তাটা দিয়ে অ্যাম্বুলেন্স চালক রতন দ্রুত গাড়ি চালাচ্ছে। পেছনের কম্পার্টমেন্টে রয়েছে তার রাতের পণ্য, একটি সদ্য মৃতদেহ যা মর্গে নিয়ে যেতে হবে। রতন একা ছিল না, তার পাশে বসা ছিল তার সহকারী ফটিক। কিন্তু আজ ফটিকের মুখটা অন্য দিনের তুলনায় বেশি ফ্যাকাশে। রতন ফটিককে জিজ্ঞেস করল, "কি রে, আজ এত চুপ কেন? ভয় পাচ্ছিস নাকি?" ফটিক কাঁপা গলায় বলল, "দাদা, লাশের গাড়িটা আজ বড্ড ভারী লাগছে, আর আমার মনে হচ্ছে ভেতরে কেউ নড়ছে।" রতন হেসে উঠল, "আরে বাবা, নতুন লাশ, শক্ত হয়ে যায়নি এখনও, রাস্তার ঝাঁকুনিতে মনে হচ্ছে।" ঠিক তখনই পেছনের কম্পার্টমেন্ট থেকে একটা ধীর ধাতব শব্দ এলো। মনে হলো কেউ যেন স্ট্রেচারের লোহার হাতল ধরে টেনে ওঠার চেষ্টা করছে। রতন আর ফটিক দুজনেই থমকে গেল। তারা একে অপরের দিকে তাকালো। ফটিক ফিসফিস করে বলল, "দাদা, গাড়ির লাইটগুলো, ওগুলো জ্বলে উঠল না?" সত্যি, অ্যাম্বুলেন্সের পেছনের কাঁচের ফাঁক দিয়ে ভেতরে যে দুর্বল আলোটা জ্বলছিল সেটা আচমকা উজ্জ্বল হয়ে উঠল, যেন কেউ ভেতর থেকে সুইচ টিপেছে। রতন সাহস করে ব্রেক কষল। বাইরে শুধু বৃষ্টির শব্দ। "চল, দেখে আসি," রতন বলল। তারা দুজনে দরজা খুলে বৃষ্টির মধ্যে নামল। রতনের হাত কাঁপছিল যখন সে পেছনের ডালার দিকে এগিয়ে গেল। ডালাটা খোলা মাত্রই তাদের চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। স্ট্রেচারে শুয়ে থাকা দেহটি নেই, কিন্তু তার জায়গায় স্ট্রেচারের উপর সাদা কাফনের কাপড়টা শুধু পড়ে আছে। আর সেই কাপড়টার ঠিক মাঝখানে ভিজে যাওয়া রাস্তার কাদামাটির ছাপ, দুটো খালি পায়ের ছাপ। রতন আর ফটিক কিছু বুঝে ওঠার আগেই তাদের মাথার উপর অ্যাম্বুলেন্সের সাইরেনটা নিজেই বেজে উঠল বিকট শব্দে। আর সেই শব্দের সঙ্গে সঙ্গে পেছনের গভীর অন্ধকারে তারা দেখল সাদা কাপড়ে মোড়া একটি ছায়া দ্রুত পায়ে হেঁটে রাস্তার ধারের গহীন জঙ্গলের দিকে মিলিয়ে যাচ্ছে। রতন কোনো মতে চেঁচিয়ে উঠল, "গাড়ি, গাড়ি চালা!" তারা গাড়িতে উঠে দ্রুত সেই জায়গা ছেড়ে পালাতে লাগল। কিন্তু তাদের কানে তখনও বাজছিল সেই তীব্র সাইরেন আর সেই লাশের গাড়ির অদৃশ্য যাত্রীর পায়ের ছাপ।